অত্যন্ত গুরুত্বপূর্ণ রজবকে নিয়ে নামাজের আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক? কারণ আমাদের বাংলাদেশের মুসলমানেরা সবই করে কিন্তু নামাজটা একটু কম পড়ে, আর যারাই পড়ে মসজিদের মধ্যে বারবার খালি ঘড়ি দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর থেকে নবী একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে একটা ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহর নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবীরা তাকায় দেখে জিনিসটার কিছুই না। জিনিসটি হলো আল্লাহর পরনের একটা জুব্বা। উসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জুব্বা পরে আপনি আমাদের সামনে নামাজ পড়াচ্ছেন, আজকেও আপনার পরনে একটা জুব্বা আছে, আবার আজকে এই জুব্বা দেখানোর মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজটা কি? রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমায়েছিলাম। যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমায়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। নবীর কাছে যখন জিবরাইল, নবী তখন ঘুমের মধ্যে ছিলেন। জিবরাইল বলে, আল্লাহ যেই নবীকে নিয়ে আপনি আরশে যাবার কইলেন, সেই নবী যখন ঘুমের মধ্যে আছে আমি কি করব? আল্লাহ বললেন, জিবরাইল নবীকে ঘুম থেকে চেতন করো। জিবরাইল বলে, আল্লাহ আমি কিভাবে চেতন করব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর বাম পায়ের তালুতে সুরবুরি দাও। হাত দিয়ে না, তোমার জিহ্বা দিয়ে সুরবুরি দাও। নবী যখন ঘুম থেকে চেতন পেয়ে বললেন, জিবরাইল এইটা কি করলেন? আপনি হলেন সমস্ত ফেরেশতার সর্দার। বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আপনি ওহী বার্তাবাহক, আর আপনি এটা কিভাবে আমাকে ঘুম থেকে চেতন করলেন? জিবরাইল বলে, নবী গো, আপনি জানেন না এই চেতন আমি আপনাকে করি নাই, আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি, এই জুব্বা পর অবস্থায় জমজমের কূপের পানিতে ওযু করলাম। জিবরাইল আমার হাতটা ধরে বললেন, হুজুর একটু কষ্ট করে আপনাকে সামনে যাওয়া লাগবে। কাবা ঘর থেকে মাত্র 170 মিটার দূরে আমি এসে দেখি একটা প্রাণীর মতন কি যেন দাঁড়িয়ে আছে। এত সুন্দর প্রাণী। আমি বললাম, জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে এই প্রাণীকে আমাকে দেখানোর জন্য নিয়ে আইলা। জিবরাইল বলে, রাসূলুল্লাহ এটা কোনো প্রাণী নয়, এইটা হলো একটা যানবাহন। এই যানবাহনের নাম হইল বোরাক। হুজুর আপনি বোরাকের পিঠে চড়বেন, আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। এই বোরাকের পিঠে চলবেন, বোরাক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার কথা শুনে সবাই খুশি হবে, কিন্তু আপনি কাঁদেন। নবী বলে, জিবরাইল আমার আগে একজন নবী সাহস করে বলেছিল, রব্বি আরিনি। সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বা পরা অবস্থায় আমি বললাম, জিবরাইল মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। আমার মনের মধ্যেও আল্লাহ দেখার বাসনা আছে, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আমি সাহস পাই না। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। এই কথা শোনার পরেও আপনার যদি সুবহানাল্লাহ করতে মুখ বন্ধ রাখেন, কি বুঝলেন? মুসা নবী কাক দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলতেছেন, রে সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গিয়ে বোরাকের গায়ে হাত দিলাম। বোরাকের গায়ে হাত দেওয়ার পরে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জিবরাইল বলে, রাসূলুল্লাহ এই বোরাক কি আপনার পছন্দ হয়নি? নবী বলে, জিবরাইল যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আল্লাহ
আমার গুনাহগার উম্মতকে পুলসিরাতের কিনারায় দিত। 30,000 বছরের পুলসিরাত তারা বিজলি আকারে পাড়ি দিত। কারণ পুলসিরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার। আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? এমন করে একটা বোরাক যদি আল্লাহ দিত, বোরাকের পিঠে চড়ে আমার উম্মতেরা জান্নাতে পৌঁছে যেত। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী আমার বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন। 11 গজ দূরে গিয়ে বললেন, জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর বাড়ি যাবার চাইনি, বরং আল্লাহ যানবাহন পাঠাছে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী বোরাকের ফিরে চড়বই না, চড়বই না, চড়বই না। 3বার যখন বললেন, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, আমি বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলের আশায়। আর মুহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফেরত দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। তাই বলে দাও রে জিবরাইল, তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমরা দেখতেছো, এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাক উপর দিকে না যায় ঘোড়ার মতো দৌড়ানো শুরু করলো। আল্লাহ নবী বললেন, যে এই যে বম বম করতেছে না, এই বমটা বন্ধ করে দাও। আল্লাহ নবী বললেন, জিবরাইল, তুমি না কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, কিন্তু বোরাক তো ঘোড়ার মতন দৌড়ায়, উপর দিকে তো ওড়ে না, বরং মাটি দিয়ে দৌড়ায়। জিবরাইল বলেন, নবী গো, এই দুনিয়াতে আপনাকে একটা আমল করা লাগবে। সে আমলটা করতে হবে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মক্কাতে কাবা ঘর হলো মসজিদে হারাম, আর ফিলিস্তিনে যেই মসজিদকে ইহুদিরা দখল করবার চায়, ওই মসজিদের নাম হইল মুকাদ্দাস। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করেছি। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত নামাজ পড়াইলেন, কিন্তু আপনার পেছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চিনেন? নবী বললেন, জিবরাইল, আমি তো কাউরে চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 নবী রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করলো, আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি পাইলাম। এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাকার মাটি দিয়ে ঘোড়ার মতন না হেঁটে সাই সাই করে আসমানের দিকে উড়ে গেল। 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় বোরাককে পরিবর্তন করা হলো। আমার জন্য আল্লাহ তাআলা আর একটা যানবাহন পাঠালেন। সেই যানবাহনের নাম হলো রফ। রফ, জোরে বলেন, নাম কি? রফ। রফের উপরে চড়ে আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাব। এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল, তুমি এখান থেকে ব্রেক করো, আর সামনে পা বাড়াবে না। তো আল্লাহর নবীর কাছে এতক্ষণ পর্যন্ত জিবরাইল ছিল, কিন্তু এমন একটা এরিয়ার মধ্যে ঢুকেছে, আল্লাহ বলতেছে, জিবরাইল চলবে না, এখান থেকে নবী আমার একলাই একলাই চলে আসবে।
নবী যখন একা যাওয়ার চাই, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনাকে কিছুই বলবার পারবো না, তবে একটা কথা বলতেছি, 70,000 নূরের পর্দা পাড়ি দিবেন। ওই জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, যেখান থেকে আমি জিবরাইল যাবার পারলাম না, সেখান থেকে আপনি জুতা খুলে একটু আল্লাহর আরশের দিকে রওনা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার উপর হয়ে পায়ের জুতা যখন খুলবার চাই, আল্লাহ ডাক দিয়ে বলে, রে নবী, আমার দোস্ত শোনেন, ওই জিবরাইল আপনাকে চিনে না বলে পায়ের জুতা খুলতে কয়, কিন্তু আমি আল্লাহ বলতেছি, আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি নয়। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশে আজিমে নিত, জায়গা যদি থাকিত আল্লাহর আরশে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। রাসূল বলেন, যখন কোনো কিছু আমি জানতে চাইতাম, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানাইতো, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম, তখন আর জিবরাইল লাগতো না, সরাসরি আল্লাহ পাক আমারে জানাই দিত। এই জন্য নামাজের মধ্যে সিজদাকে বলা হয়েছে ওয়াসজুদ ওয়াক্তারিফ। তুমি যখন সিজদার মধ্যে ঢুকে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও যেমন চিনিকে আর পানি থেকে আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা যখন নামাজের সিজদায় যাবে, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। এক সময় দেখবেন আপনি ওই নামাজে গোটা দুনিয়া ছাড়তে পারবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ সে কোনোদিন ছাড়তে পারবে না। এরকম নামাজে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরশে পৌঁছে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে বাইতুল মামুরের ভিতরে আমি ফেরেশতাদের ইমামতি করলাম। রাতারাতি আবার দুনিয়াতে ফেরত আসলাম। আসার পরে এই জুব্বাটা আর কোনোদিন আমি নবী গায়ে দেই নাই। এই জুব্বাটা যত্ন করে এই ব্যাগের মধ্যে তুলে রাখছি বাজান। আজকে তোমাদেরকে দেখানোর কারণ হলো, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমি নবীকে আল্লাহর বেশি দিন দুনিয়াতে রাখবে না। আমি চলে যাব, তবে এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। আমি এই জুব্বাটা তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি পরায়া দিব। আল্লাহু আকবার। এই জুব্বাটা আমি তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি জুব্বাটা নিজের হাতে পরায় দিব বলে আজকে থলিয়ার মধ্যে জুব্বাখানা নিয়ে আইছি। নবী কিন্তু কারো নাম বলে নাই, শুধু বলেছেন তোমাদের মধ্যে কাউরে না কাউরে জুব্বাখানা পরায় দিব। নবীর কাছে যেই সাহাবী বসে আছে তার নাম হলো আবু বকর সিদ্দিক। মনে মনে চিন্তা করে, এই জুব্বাটা নবী আমাকেই পরাইয়া দিবেন, এই জুব্বাটা নবী আমাকেই পরাইয়া দিবেন। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর মনে মনে ভাবতেছে, এই জুব্বাটা মনে হয় নবী আমাকেই পরায় দিবে, আমাকেই পরায় দিবে। আবু বকরের পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, এই জুব্বাটা নবী আমাকেই পরায় দিবে। কারণ আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারে নাই। রাসূল বলেছেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দান করেছে। এই কোরআনের 23টা আয়াত, এই কোরআনের 23টা আয়াত আল্লাহ তাআলা
উমরের মতের সাথে আল্লাহর মত মিলাক নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় নবীর মতের সাথে আল্লাহর মত মিলে নাই, কিন্তু উমরের সাথে আল্লাহর মত মিলেছে। এভাবে 23টা আয়াত আল্লাহ উমরের সামনে কোরআনে নাজিল করেছে। যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না? 40 দিন যায় না। যে উমর এক সময় খলিফা হলেন, গোটা পৃথিবীর অর্ধেক জায়গার খলিফা আল্লাহ বানাইলেন। বাজান বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। সেই উমর মনে মনে বলতেছে, এই জুব্বাটা মনে হয় নবী আমাকেই পরায় দিবে। উমর ফারুকের পাশে একজন মাথা নিচু করে মনে মনে কান্দার বলে, জুব্বা মনে হয় নবী আমাকেই পরায় দিবে। ওসমান গনি আল্লাহর নবীর ডবল জামাই। সুবহানাল্লাহ কর না কেন? ওসমান গনি নবীর কি জামাই? এজন্য তার একটা ডিগ্রিও আছে, জিন্নুরাইন, মানে 2টা নূরের অধিকারী। আপনারা খালি নবীর একটা মেয়ের জীবনে জানেন, ফাতেমা। আর মেয়েরা ওয়াজত গেলি কয়, হুজুর একটু ফাতেমার জীবনে কবেন তো। নবীর কি এক মেয়ে? নবীর কয় মেয়ে? 4টা। জোরে কোন কয়টা? একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, একটা হলো ফাতেমা। ওসমান গনির সঙ্গে নবী প্রথম যে মেয়েটাকে বিয়ে দিয়েছিল, মেয়েটার নাম হলো রোকাইয়া। জোরে কোন নাম কি? এক সময় আল্লাহ নবী বললেন, ওসমান, মক্কার কাফেরেরা যে হারে মুসলমানদেরকে হত্যা করতেছে, তুমি আমার মেয়ে রোকাইয়াকে নিয়ে আবিসিনিয়াতে হিজরত করো। যখন নবী হিজরত করেনি, তখন নবী বলল, ওসমান তুমি আমার মেয়েটাকে নিয়ে আবিসিনিয়াতে হিজরত করো। নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে ওসমান গনি আবিসিনিয়া হিজরত করলেন, কিন্তু আবিসিনিয়ার আবহাওয়া নবীর মেয়ে রোকেয়া সহ্য করতে পারলেন না। এক সময় আল্লাহ নবীর পক্ষ থেকে জানানো হলো, ওসমান আমার মেয়েটাকে নিয়ে তুমি মদিনায় চলে আসো। অতি সত্বর আমিও নবী মদিনায় আসতেছি। ওসমান গনি নবীর মেয়ে রোকেয়াকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন, রাস্তার মাঝখানে অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ অবস্থায় রোকেয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী যখন মদিনায় হিজরত করলেন, করার পরে বললেন, আমার রোকেয়াকে আমি দেখতে চাই। অনেক দিন হলে রোকেয়াকে আমি দেখিনি, আজকে আমি আমার মেয়েটাকে দেখতে চাই। আবু আয়ুব আনসারীর বাড়িতে নবী বসলেন। এমন সময় ওসমানকে ডাকা হলো। ওসমান গনি নবীর পায়ের কাছে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, আমার রোকেয়া কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মাঝখানে রোকেয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলল, ওসমান কান্দো না, আমার আর একটা মেয়ে আছে, আমি সেই কুলসুমাকে তোমার সঙ্গে বিয়ে দিব। 2 বিয়ে করে নাম হলো জিন্নুরাইন। ওসমান গনি মাথা নিচু করে মনে মনে ভাবতেছে, এই জুব্বাটা বুঝি নবী আমারই পরায় দেয়, কারণ আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। জোরে কোন কি জামাই? শুধু ডবল জামাই না, যারা হজ করেছেন, এখানে যারা হাজী সাহেব আছেন, তারা যদি জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করেন, জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করার সময় দেখবেন আরবিতে একটা বিশাল সাইনবোর্ড দেওয়া আছে। ওই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, এই জান্নাতুল বাকির মধ্যে হলেও 10,000 নবীর সাহাবী ঘুমায় আছে। জোরে গান সুবহানাল্লাহ। রেহেনা নামে মেয়ে মানুষই বেশি দিল রে। মা রেহেনা, মা রেহেনা তো আমি ধরে পারতেছি না। রেহেনার কেউ যদি এখানে থাকে, 5 বস্তা সিমেন্ট দিলে আর সাথে একটু বালু টালু দিয়ে একটা দেওয়াল হয়েই যাবি। কি কোন হবি না? ছোট্ট না ঘর তোটা, একটা দেওয়াল হয়ে যাবে। রেহেনা 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ মা রেহেনাকে কবুল করেন। মা ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিবেন। নবীর মেয়ে ফাতেমা এমন একজন মেয়ে, একটু খেয়াল করবেন। নবীর মেয়ে ফাতেমার কথা একটু পরে আসতেছি ভাই, যেটা বলতেছি, ওই জান্নাতুল বাকির মধ্যে ঢুকবেন। হজ করছেন তো মাশাআল্লাহ। কে দিল? কোরআন শরীফ বাবদ একজন 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। হজ তো করছেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গেলে, আপনি করছেন, জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গেলে সর্বপ্রথম যার কবরটা পাবেন, সর্বপ্রথম যেই সাহাবীর কবর, ওই কবরটা হলো ওসমান গনির কবর। ছোট্ট একটা পাথরের মধ্যে খোদাই করে ছোট্ট করে লেখা আছে, ওসমান গনি। ওসমান গনি। আরে নবীর কাছে সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আজকে 3 দিন হলে কিছুই খাইনি, হুজুর একটু আমাকে খাবার ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, কিন্তু আপনার মতন এত ক্ষুধার্ত না। এই বলে সাহাবী যখন চলে যায়, নবী পিছন থেকে ডাকতে বলে, আম্মা সাইলা ফালা তানহার, রে সাহাবী, তুমি আমার কাছে সাইল করলে, আমি কিছুই দিবার পারলাম না। আমি দিবার না পারলে কি হবে, তুমি ওসমানের কাছে যাও, ওসমানের কাছে যাও। গরিব সাহাবী নবীর কথা মতো ওসমানের কাছে সন্ধ্যার সময় গেলেন। সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরের মধ্যে যে বাতি জ্বলে, ওই বাতির শোলটা টাইনা টাইনা ওসমান গনি আলো কমাইতেছে। মানে আলো একটু বেশি হয়েছে, নিচের শোলটা টাইনা টাইনা আলো কমাচ্ছে। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বলে, আমি কোনোদিন শৈলটা টাইনা আলো কমাই নাই, তো কৃপণের কৃপণ আমারে কি দিবে। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? আল্লাহ নবী বলতেছে, তুমি কি তোমার অহবের কথা কইছো? বলে, হুজুর, বলার তো পরিবেশই পেলাম না। আল্লাহ রাসূল বলে, তাহলে আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব মানুষটা ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি যেই বালিশে মাথা দিয়া ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা সামান্য তুলা ঘরের মধ্যে পড়ে গেছে। ওই তুলাটা খোটায়া খোটায় ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকায়। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে থাক পড়তো, আমি সামটা দিয়ে ঝাড়তে ফেলে দিতাম। ইয়াত কৃপণের কৃপণ, সামান্য তুলাটার লোভ সামলাবার পারে না, এ কোনোদিন দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? রাসূল বলে, তুমি কি তোমার অহবের কথা কইছো? বলে, হুজুর, বলার পরিবেশ পাইনি। আল্লাহ রাসূল বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, খালি গায়ে বসে আছে। গরিব সাহাবী দূর থেকে লক্ষ্য করে দেখে তার কোষার মধ্যে, কোলের মধ্যে একটা পাঞ্জাবি। এই পাঞ্জাবি কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজেই সেনাটা সেলাই করবে, কিন্তু বিপদ হলো সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। একটু চোখের পাওয়ার কম হচ্ছে, কারণ সর্বপ্রথম এই দুনিয়াতে যিনি নিজের হাতে কোরআন শরীফ লিখেছে, তার নাম হলো ওসমান গনি। ধরে কর না সুবহানাল্লাহ, ডবল সুবহানাল্লাহ কর। কারণ এখনো সেই কোরআনটা মদিনার মিউজিয়ামের মধ্যে আছে। মসজিদ নববীর নিচতলা হচ্ছে মদিনা মিউজিয়াম, বুঝছেন? ওই মিউজিয়ামের মধ্যে ওসমান গনি নিজের লেখা, নিজের হাতের লেখা কোরআনটা আয়নাতে বেঁধে রেখেছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু একটা কষ্টের কথা হলো, ওই কোরআনের মধ্যে রক্ত লেগে আছে। ওসমান গনি যখন কোরআন শরীফ পড়তো, কতগুলো শত্রু পিছন দিক থেকে তাকে আক্রমণ করে হত্যা করে। ওই যে দেহের রক্তগুলা কোরআনের মধ্যে লেগে আছে, আয়নাতে বেঁধে রাখছে। বাজার 1400 বছর পরে এক ডাক্তার আয়না ফাইটা যখন গেছে, ওই রক্ত পরীক্ষা করে দেখে একটা জীবিত মানুষের রক্তে যেরকম হিমোগ্লোবিন থাকে, ওই রক্তে এখনো সেই পরিমাণ হিমোগ্লোবিন রয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলেছেন তারা মরে না, তারা জীবিত। জোরে কর না সুবহানাল্লাহ। তো এখন চোখের পাওয়ার কমে গেছে, সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। সুঁই ধরছে এরকম, কিন্তু সুতা এই দিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়। গরিব মনে মনে কয়, কিপটার কিপটা। আমাদের বগুড়ার ভাষা কিরপুর মানুষ কিপটা কয়, আপনারা কি কন? কিপটার কিপটে। ইচ্ছা করলে হাজার পাঞ্জাবি তৈরি করবার পারবে, আর দর্জিরে দিলেই তো সেলাই করা দিবে। নিজে এমন কৃপণের কৃপণ, এখন সেলাই করবা, তোমার চোখের পাওয়ার কম, এখন সুঁয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাবা? গরিব বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে বলো, ওসমান ভাই,
যেই কথা ওসমান ভাই, ওসমান গনি চমকে উঠে সালাম দেওয়ালে, ভাইজান আমার একটা উপকার করে দেন। বলে কি উপকার? বলে এই সুঁয়ের মধ্যে সুতাটা একটু ঢুকায় দেন। গরিব যখন সুঁয়ের মধ্যে সুতা ঢুকায় দিছে, ওসমান গনি খপ করে গরিবের হাতটা ধরে বলে, ভাইজান এই যে আমার সিনা পাঞ্জাবি সেলাই করার জন্যে সুঁয়ের মধ্যে সুতা ঢুকাই দিলেন, এর বিনিময় হিসাবে আপনি কি নেবেন? গরিব বলতে হাতটা খালি ছাড়েন, কারণ মনে মনে চিন্তা করে পর পর 3 বার যা দেখছি এর মতন কিরবন কি দিবি, হাতটা ছাড়া দেন। ওসমান গনি বলে না, কি নিবেন আগে বলেন। গরিব বলে আমার কিছুই দরকার নাই, হাতটা ছাড়া দিলে আমি চলে যাই। ওসমান ডাক দেয় ম্যানেজার, সঙ্গে সঙ্গে ম্যানেজার বলে হুজুর ডাকলেন কেন? ম্যানেজার রে কোথায় থাকো? এই গরিব ভাই আমার এত বড় উপকার করলো, আমার সুঁয়ের মধ্যে সুতা ঢুকায় দিয়া আমার সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। গরিব বলে হুজুর আপনি কি বলতেছেন? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 100টা উট দিবেন? ওসমান গনি বলে ম্যানেজার আমার এই গরিব ভাইকে আপনি 200টা উট দিয়ে দেন। গরিব বলে হুজুর কি বলেন? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাইলাম, তার বিনিময়ে কি 200টা উট দেওয়া যায়? ওসমান বলে ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এরও বেশি। বলে সব উট আমার গরিব ভাইকে দিয়ে দাও। গরিব জোড়হাত করে বলে হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢুকাই দিলাম, এর বিনিময়ে যদি আপনি 2000 উট দেন তাহলে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান বলে কি দেখছো ভাই? বলে প্রথম দেখলাম আলো একটু ঘরে বেশি হয়েছে, আপনি শোলটা টাইনা টাইনা আলো কমাইলেন। তারপরে দেখলাম বালিশ ফাইটা তুলা পড়ে গেছে, সেই তুলা খুঁটায় খুঁটা আপনি বালিশের খোলের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করবেন, কিন্তু সুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান কান্দের বলে ভাইজান পরপর 3 বার দেখছো, তার নাম হলো দুনিয়া, আর যেইটা তোমাকে দিলাম সেইটা হলো আখেরাত। এই তুচ্ছ দুনিয়ার জন্য ওসমানের কোনো আলোর দরকার নাই, এই সামান্য সময়ের জন্য দুনিয়ায় ওসমানের কোনো আরামের বালিশের দরকার নাই, এই দুনিয়ার জন্য ওসমানের ভালো পাঞ্জাবির দরকার নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। তোমাকে 2000 উট দিয়া আল্লাহ যেন ওসমানকে আখেরাতে দেয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ো না। যেই বাড়ি দেখতেছো, যেই সম্পদ দেখতেছো, যেই পুকুর পুষ্কুনি তোমরা দেখতেছো, এগুলো তোমাদের না, এগুলো সব ছাইড়া যাওয়া লাগবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সুপারি গ্যাং, সুপারি গ্যাং মানে সুপারি গ্যাংয়ের পক্ষ থেকে 2 বস্তা সিমেন্ট। আমি বুঝতে পারলাম না সুপারি গ্যাং মানে। আচ্ছা আচ্ছা, যাই হোক যুব সমাজের পক্ষ থেকে গ্যাং হোক, আপনারা চিনেন তো এই গ্যাং চিনেন? আচ্ছা, সঠিক বয়সে বিয়ে করার জন্য সকল যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু বক্তব্য। সঠিক বয়স বলতে কি বুঝতে চান এই যুবকেরা? সরকারি হলো 22, সরকারি কি 22, দরকারি কত? একটা বলেন সরকারি, একটা হলো দরকারি। আপনারা বলেন তো একটা যুবকের জন্য দরকারি বয়স কত, যে এই বয়সে দরকার? দেখছেন একজন কয় 25, যাই 25 কছে, 25-এর আগে যত আকাম করবি সব পাপড়ি হবি রে। 25 কতগুলো লোক চিন্তা করে কি জানেন? না আমার ছেলে কামাই করে পারে না, বিয়ে করে কি খিলাবি, মানে আল্লাহ হয়ে গেছে। ভারত তো কছিল আমরা পেজ বন্ধ করে দিলাম,
তারপর চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, তোরা কি খাবো? আপনার কোন তো যেদিন থেকে বর্ডার বন্ধ করে দিছে সেদিন থেকে দাম কমিছে। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের গোলামি করো, আমি আল্লাহ তোমাদেরকে যাবতীয় রিজিকের পেরেশানি দূর করে দেব, সমস্ত ভয় থেকে আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। কি মনে করতেছেন আমি এখন দরকারি বয়স্ক সরকারি কেস খামো? সরকার মেয়েদের জন্য 18, ছেলেদের জন্য 22। কামাই কাজ করার পরে বিয়ে কর্ম এই চিন্তা করবার ফলে আপনি কামাই কাজ ঠিকই করবেন, বাড়িঘর ঠিকই করবেন, কিন্তু বউ আনার পরে বউ ওভার ডিউটি করবি, আপনার কাছে থাকতে চায়। কারণ যৌবন শক্তি হেরে গেলে তারপরে বিয়ে করে কাম আছে। কথা কর না কেন রে ভাই? আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজে দেরি করো না। 1 নম্বর কাজ হলো কোনো মানুষ মারা গেলে তাকে দাফন করতে দেরি করবো না। 2 নম্বর কাজ হলো ছেলে মেয়ে বিয়ের বয়স হয়ে গেলে তাকে বিয়ে দিতে দেরি করো না। আর একটা হলো ঋণগ্রস্ত মানুষ টাকা পয়সা হাতত আসলে ঋণ পরিশোধ করতে দেরি করবো না। এই 3টা কাজে দেরি করা যাবে না। অকাম করার আগে কাম সারে দেওয়া লাগবে। যে মোবাইল পাশে আর যে মিস কল মারতেছে, হেরে যুবকেরা এই সব পাঞ্জাবি আলা কুটি গেল রে। আজকে ফজর নাচ পড়া লাগবে কিন্তু। মাশাআল্লাহ। ওসমান গনির পাশে একজন মাথা নিচু করে মুচকি মুচকি হাসতেছে, জুব্বা তো আমি পাবো, আমাকেই নবী জুব্বা পরায় দিবে একজন। তার নাম হলো হযরত আলী। ধরে বলেন নাম কি? আচ্ছা, হযরত আলীকে নবী জুব্বা দিবে কথা কি নাম কইছে? কিন্তু হযরত আলী এই কথা কেমনে চিন্তা করে? এই চিন্তা করার পিছনে অবশ্যই একটা কারণ আছে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সমস্ত মানুষের ডিগ্রি যদি এক পাল্লায় দেওয়া হয় আর হযরত আলীর একটা ডিগ্রি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত ডিগ্রির চাইতে আলীর ডিগ্রির ওজন বেশি হবে। সাহাবারা বললেন হুজুর সেই ডিগ্রির নাম কি? রাসূল বললেন কাররামাল্লাহ ওয়াজহাহু। এই ডিগ্রিটা কোনো নবীরও নাই, এই ডিগ্রিটা কোনো সাহাবীরও নাই, এই ডিগ্রিটা আল্লাহ তাআলা স্বয়ং হযরত আলীকে দান করেছে। আলীর চেহারাকে সবার চাইতে আল্লাহ সম্মানিত করেছে। কাররামাল্লাহ ওয়াজহাহু, ওয়াজহ মানে চেহারা। আপনারা বলেন তো হযরত আলীর চেহারা সবার চাইতে আল্লাহ কেন সম্মানিত করলো? এই সম্মানিত করার পিছনে কারণ হলো আল্লাহ নবী বলেছেন বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীর বিবিরা জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে না। রাসূল বলে এমনকি আমার খাদিজা জান্নাতি, আয়েশা জান্নাতি, উম্মে সালমা জান্নাতি, হাফসা জান্নাতি, মানে সব বিবি জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী আমার একটা বউ হতে পারবে না। তো বিশ্ব নবীর বউ যদি জান্নাতি নারীদের নেত্রী না হয়, অন্য নবীর বউ হবে? কথা কন না কেন ভাই? হবে। কারণ অন্য নবীর বইয়ের মধ্যে 2-1টা নবীর বইয়ের মধ্যে ভেজাল আছে। যেমন নূহ নবীর বইয়ের মধ্যে ভেজাল নাই। কথা কন না কেন? নূহ নবীর বইয়ের মধ্যে ভেজাল নাই, আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাসূল বললেন আমার কলিজার টুকরা ফাতেমা, ও মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘরের মধ্যে ঢুকে ফাতেমার হাতের তালুতে নবী চুমু দিলেন। মেয়ের হাতে চুমু দিয়ে বললেন ফাতেমা তুমি কি কখনো মনে করো যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলে বাবা আমার সব সময় তো তাই মনে হয়, যেরকম আমাকে নবী বিশ্ব নবী আমাকে সুপারিশ করে জান্নাত লিয়ে দেবে, মনে হয় না? কথা কর না কেন? মনে হয় কি হয় না? মনে হয় কে? বিশ্বাসই হয়। বিশ্বাস হয় না আপনাকে? তো ফাতেমা কি নবীর কলিজার টুকরা, তো তার বাবা নবীদের নবী, নবীদের সর্দার, আর এত বড় নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ জান্নাত দিবি না? আল্লাহ রাসূল বলেন ফাতেমা সতর্ক, সতর্কবাণী শোনো,
নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতি, এই কথা কখনোই মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এগুলোকে আদায়ের স্লিপ না প্রশ্ন? মাশাআল্লাহ, 5,000 টাকা চোখত চশমা দেখবার পারি না বারে। এক লোক 5,000 টাকা দান করেছে, নাম প্রকাশে অনিচ্ছুক, মা বাবার জন্য দোয়া চাইছেন। আচ্ছা ঠিক আছে, আপনারা তো নাম জানেন, আমার নাম জানার দরকার নেই। আবার আপনারা যদি নাম না জানেন তো কেঙ্গরা আদায় করবেন? এটা কি লগত দিল না বাকি দিল? ও লগত, মাশাআল্লাহ, তাহলে নামের কি দরকার? মা বাবার জন্য দোয়া চাইয়া নাম প্রকাশ করবে না এমন একজন বান্দা 5,000 টাকা দান করেছে, 10টা কোরআন শরীফ বাবদ। আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে কোন আমিন। একটু মনোযোগ দা শোনেন মায়েরা, শোনেন। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করা লাগবে, মাত্র 4টা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা। এরা কিন্তু এই স্বামীর কথা মতো চলা এটাই গুরুত্ব কম দেবে। একদিন নবী ফাতেমার ঘর যা দেখে ফাতেমা মাথা নিচু করে কাঁদতেছে, নবী যে গলা খাঁকা দিয়েছে, ফাতেমা মুসকে মুসকে হাসতেছে। রাসূল বলে, ফাতেমা লুকাস না, আমি কিন্তু দেখেছি মা তুমি কেঁদেছ, তুমি মুসকে মুসকে হাসতেছ। নবী তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা। আল্লাহ রাসূল বলে, আমার মেয়েকে দেখলে জান্নাতের হুরেরা শরম পাবে। ফাতেমা তুমি মনে হয় চোখের তলে সুরমা লাগাইছ। ফাতেমা বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিও পড়ে গেছে। আমার 2টা হাসান হোসাইন আপনার খোঁজে বাহিরে চলে গেছে, আপনি তো আমার ঘরে আইছেন, আমার হাসান হোসাইন কোন জায়গায়? রাসূল বলে, ফাতেমা আমাকে একজন 5টা খুরমা খেজুর দিছে, আমি হাসান হোসাইনকে 2 জনকে 2টা দিছি, আর 3টা নিয়ে ঘরের মধ্যে ঢুকছি, 1টা তোকে দেব আর 2টা আমার আলীর জন্য রাখবো। ফাতেমা বলতেছে, বাবা যে গরিব আলী কোনো কামাই কাজ করতে পারে না। আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি কি আলীর প্রতি নাখোশ? তুমি কি আলীর প্রতি রাগ করেছো? ও ফাতেমা শুনে নাও, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি নবী বলতাম আলীর পায়ে সেজদা করো। ফাতেমা রে, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। ও ফাতেমা কষ্ট করো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। দুনিয়াতে সামান্য কষ্ট হবে, আখিরাতকে আল্লাহ ফাতেমার জন্য সুন্দর করে সাজায় দিবে। ফাতেমা এত কষ্টের মধ্যেও তুমি পর্দার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা একটা খবর দিয়ে পাঠাইছে আমাকে তোমার কাছে। সেই খবরটা হলো সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। রে দুনিয়ার সাহাবীরা, আলীর স্বামী হলো জান্নাতীদের নেত্রী, আলীর 2টা সন্তান হাসান হোসেন হলো জান্নাতি যুবকদের সর্দার। আলীর মতন স্বামী, আলীর মতন বাবা এই পৃথিবীতে আর কেউ নাই। এ কারণেই তার চেহারা সবার চাইতে সম্মানিত। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীর আরেকটা ডিগ্রি আছে আসাদুল্লাহিল গালিব, আরেকটা ডিগ্রি আছে আলী ও হায়দার। আলী ও হায়দার অনেক ডিগ্রি আল্লাহ হযরত আলীকে দিয়েছেন। আর একটা ডিগ্রি হলো সাহাবীদের নিয়ে নবী বসে আছেন, সবার সামনে খুরমা খেজুর দেওয়া হলো। আল্লাহ নবী হযরত আলীকে ট্রাই করার জন্য, পরীক্ষা করার জন্য খেজুরগুলো খাচ্ছে, আর আলী যখন অন্যদিকে খেয়াল করে মুখের সামনে বিছিয়ে রাখতেছে, আলীর সামনে বিছিয়ে রাখে।
এক সময় খুরমা খেজুর খাওয়া শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা দেখো আমার জামাই আলীর পেটে এত খিদে, একলাই কতগুলো খেজুর খাচ্ছে, বিসি ঠিক সামনে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন, সাহাবীরা রে, আমার শ্বশুর আল্লাহর নবী যখন বলেছে আমার পেটে খিদে, আমার সামনে বিসি ঠিক, আমার বলার কিছু নাই। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, খিদা কার বেশি, যে বিসি বার করে খায় না বিসি সহ খায়? সাহাবীরা বলতেছে তার পেটে খিদা বেশি, যাই বিসি বার করার সময় পায়নি, বিসি সহ ভিতর ঢুকেছে। আলী বলতেছে আমার নবীর সামনে তাকায় দেখো বিসি নাই, আমার সামনে বিসি ঠিক, তাহলে নবীর পেটে এত খিদা লাগছে, বিসি সহ আজকে বসায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী আমার বলে, আয় আলী আয়, আয় আমার কাছে আয়। যে কাছে আইছে ওই জুব্বাখানা নিজের হাতে হযরত আলীকে পরায় দিয়া বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আজ থেকে সেই শহরের দরজা হলো হযরত আলী। ধরে কন্যা সুবহানাল্লাহ। ভাইজান, নবী আমার 5 ওয়াক্ত নামাজ পাইছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর এবং এশা, এই 2 নামাজের গুরুত্ব এত বেশি। আপনি যদি জোহর, আসর, মাগরিব যদি বাড়িতে আদায় করেন বা অন্য কোনো জায়গায় আদায় করেন তেমন সমস্যা হবে না, কিন্তু এই 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় না করেন তাহলে সে মুনাফিকের তালিকায় চলে যাবে। এই জন্য আজকে আলোচনা শোনার পরে ফজরের নামাজ আপনারা কোথায় পড়বেন? না পড়বেনই না? আচ্ছা আচ্ছা, কারা কারা আজকে ফজর পড়বেন না হাত তোলেন তো দেখি। একজনও নাই। কারা কারা ফজর নামাজ পড়বেন 2 হাত তোলে একটু আমার আল্লাহকে দেখান তো দেখি। এ কে হাত তোলেনি? হাত যান লুলা হয়ে যায়, দেখেন তো কে তোলেনি। লিল্লাহে তাকবীর, হাত নামান। রজব চাঁদের নামাজের ওয়াজ আর ফজর যদি জামাতে পড়তে পারে ওই ব্যক্তি জোহর, আসর, মাগরিব, এশা বাদ দেবে না। কারণ ফজর হলো শুরু। মুনাফিক ফজরের বাতাস নিতে পারে না। মুনাফিক আজান দিলে 2.5 হাত হয়, আগে আসলে 3.5 হাত, যে আজান দিছে মুনাফিক 2.5 হাত আছে। মানে আজান শুনবি না দেখে কম্বল মাথার উপর দিছে, কম্বল মাথার উপর দিলে পাও যে বাড়াবি, টানে কম্বলের মধ্যে ধসে। বাইরে থেকে যদি আপনি দেখেন মনে হয় চাউলের বস্তা ঢেকা ধসে। চাউলের বস্তা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলে কম্বল টানতে দেখে মুনাফিকের কম্বলের মধ্যে সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। আল্লাহ, আজকে রজব চাঁদের আলোচনায় আজকের এই মাহফিলের যুবক সহ সবাইকে ফজরের নামাজ থেকে শুরু করে বাকি জীবন প্রত্যেকটা নামাজকে সঠিক সময় আদায় করার তৌফিক দান করো। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, আমি অসুস্থ মানুষ, দীর্ঘ সময় তোমার বান্দাদেরকে সামনে নিয়ে আলোচনা করলাম। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যাহা দিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। একটু চোখ বন্ধ করে দেখেন, এই দুনিয়াতে যার মা নাই
তাকে আদর করার আর কেউ নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব যে সমস্ত যুবকেরা নিয়েছে, আল্লাহ সমস্ত যুবকদেরকে মাদ্রাসার ওসিলায় জান্নাতি কবুল করে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্যার সমাধান করে দাও। অত্র এলাকার সমস্ত মুসলমানকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায়া তাদের সন্তানগুলো দিয়া মাদ্রাসা ভরপুর করে দাও। আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসায় আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সবগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ মাদ্রাসার ঘরের জন্যে আমি 2টা ঠাঁই চাইছি, তিনি দিবার চাইছেন। আল্লাহ গো, তার বাপ মা দুনিয়াতে নাই, আমরা দোয়া করি আল্লাহ সভাপতি সাহেবের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ আজকের মাহফিলে হাজী সাহেব, আলেম সাহেব, আল্লাহ মুরব্বী, যুবক, কচিকাচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পদ্মানিসে কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে। আমি অসুস্থ, আমি খুবই অসুস্থ, আল্লাহ আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।